হ্যালো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে হেলং বের সবচেয়ে উঁচু পাহাড়, এই টিটপ পাহাড়। ইতিমধ্যে এই টিটপ পাহাড়ের উপরে আমরা উঠে আসছি। এই টিটপ পাহাড়টা প্রায় 200 তলা বিল্ডিং এর সমান। শত বা হাজার হাজার শব্দে মন ভরবে না। সৌন্দর্যকেই কেমন তা দেখতে হলে যেতে হবে সেখানে, যেখানে রয়েছে হাজারের বেশি পাহাড়। সবগুলো পাহাড়ই আবার বিশাল সমুদ্র বা বিশাল জলরাশির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এর মধ্যে বসে সূর্যাস্ত বা সূর্যোদয় দেখা বা অন্যান্য নান্দনিকতা উপভোগ করা, যা সত্যিই অসাধারণ ও মনোমুগ্ধকর। এশিয়ার সবচেয়ে সুন্দর দেশের সুন্দরতম স্থান নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাবো। প্রিয় বন্ধুরা, যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা আবারও হারাবো শত শত পাহাড়, পাহাড়ের বাঁকে বাঁকে অপরূপ সৌন্দর্যের হাতছানি। এক কথায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভিয়েতনামের হালং বেতে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাজ সামনে এগোচ্ছে। আমরা যাচ্ছি একটি পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে। বিকেলের পরন্ত সূর্যের কিরণ যে কারো মায়া কাড়বে। বিকেলের পরন্ত সূর্যের সৌন্দর্য দেখার জন্য চলে যাই বেশ কিছু জায়গায়। চোখ যেদিকে যাচ্ছে একেবারে ওয়াও, ভেরি নাইস মোমেন্ট এন্ড ভেরি এনজয়েবল মোমেন্ট। এই যে আমরা হেলং বের দিকে ঢুকে যাচ্ছি। এখন কিছু সিঁড়ি তৈরি করা হয়েছে, যে সিঁড়ি দিয়ে মানুষ এখানে বসার সুযোগ পাবে, হাঁটার সুযোগ পাবে। সব কেভ বা সব পাহাড়ে এই ধরনের ব্যবস্থা নাই। হেনয় বেতে যারা আসে সবাই কিন্তু এখানে আসেন। এখন আমাদের সময়কে উপভোগ করার সময়, শুধু আমরা না, এখানে যারা যারা আছে সবাই কিন্তু সময়কে উপভোগ করছে, নিজেকে এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে ফেলছে। যদি আসেন তাহলে কিন্তু এখানকার পুরোপুরি সৌন্দর্য, নান্দনিকতা সবকিছু দেখতে পাবেন। এছাড়া কিন্তু কোনোভাবেই এখানকার সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ পাবেন না। অতএব আসুন, ঘুরুন, দেখুন, জীবনকে উপভোগ করুন এবং অনেক আনন্দের মাঝে বেঁচে থাকুন। হালং বের কেনাকাটা নিয়ে ছোট্ট একটি স্মৃতিচারণ করছি আপনাদের সাথে। যেখানে আমরা একটি পানি কিনতে গিয়েছিলাম, দাম চেয়েছিল 50,000 ডং, কিন্তু সেখানে একটি বড় বিয়ারের দাম মাত্র 25,000 ডং। তার মানে আধা লিটার পানির চেয়ে আধা লিটার বিয়ারের মূল্য অর্ধেক। একটা নারকেলের দাম 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা, 6 লাখ টাকা আছে। একটা পানির দাম হচ্ছে 50,000, 75,000, আর একটা বিয়ারের দাম 25,000 টাকা। বিয়ারের চেয়ে পানির দাম অনেক বেশি। প্রায় ঘন্টাব্যাপী কাইকিং ও বোর্ডে ঘোরার পর আমাদের জাহাজ ছুটে চলেছে হালং বের সবচেয়ে বড় পাহাড়ের দিকে। প্রায় 1000 আইল্যান্ড আছে, সবগুলোতে নামা যায় না, 2-1টাতে নামা যায়। তার মধ্যে অন্যতম আর একটা আইল্যান্ড হচ্ছে এটা টিটপ আইল্যান্ড। এটা এখানে একটু পরেই আমরা যাব। এখানে এই যে সমুদ্র স্নান করব, এখানে ছোট বোটে করে আমরা ওখানে চলে যাব। আমাদের বড় বোটটা এখানে থাকবে। এই বোটগুলো আপনাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা একেবারে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের বিভিন্ন বাঁকে বাঁকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। অর্থাৎ এই বোটগুলোতে আপনারা অনায়াসে উঠতে পারেন এবং এর পাহাড়ের যে সৌন্দর্য, সমুদ্রের যে সৌন্দর্য, সবকিছু সৌন্দর্য কিন্তু এখান থেকে উপভোগ করার সুযোগ পাবে। টিটপ আইল্যান্ডে সুইমিং থেকে শুরু করে আমাদের গ্রুপ যা যা করতে চাইবে এখানে সুইমিং করার সুযোগ আছে। এখানে আমরা একটু পরে সাঁতার কাটতে নামবো। এখানে সব পর্যটক, টুরিস্ট যারা আসেন তাদের জন্য এখানে কিন্তু বিশেষ ব্যবস্থা করা থাকে। এটি হচ্ছে হালং বের সবচেয়ে বড় পাহাড়, টিটপ আইল্যান্ড। দারুণ কিছু মুহূর্ত, দারুণ কিছু সময় পার হয়েছে পর্যটকদের। এখানে আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনে কাটিয়েছিলাম। এখানে সাঁতার কাটা বা পুরো হালং বে দেখার সুযোগ রয়েছে এই পাহাড়ের উপর থেকে। টিটপ আইল্যান্ড, এটা হচ্ছে ভিয়েতনামের যিনি রাজা তার একটা স্কাল্পচার। মানুষের ঘোরার জন্য তিনি এখানে বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মানুষের ভ্রমণ যাতে সহজ হয় সেই ব্যবস্থা কিন্তু তারা করে রেখেছেন এখানে। টিটপ আইল্যান্ডে আমরা ঘুরছি। টিটপ আইল্যান্ডটা মূলত এই পর্যটক, দর্শনার্থী বা সবার জন্য করা হয়েছে। 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 5:30-তে আমাদেরকে এখানে আসতে বলা হয়েছে। চলুন আমরা একটু এইখানকার সৌন্দর্য, এখানকার সুইমিং, এখানকার যা যা আছে সবকিছু একটু উপভোগ করি। উপরে উঠবো, এই পাহাড়ের টিটপ যে পাহাড় আছে সেই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করি। দেখুন পাহাড়টা কি সুন্দর, সেটা আমরা হেঁটে হেঁটে পাহাড়কে একটু আবিষ্কার করার চেষ্টা করি। পাহাড়ে উঠে দারুণভাবে সমুদ্রের মধ্যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করার সুযোগ আছে। আমরা একটু টিটপ পাহাড়ের উপরে উঠে দেখি যে এখান থেকে কি চমৎকার দেখা যায়, ভিউগুলো কেমন হয়, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করছি। এই হেলং বের সবচেয়ে যেহেতু বড় পাহাড়, এটা হেলং বের পুরো দৃশ্য, হেলং বের নান্দনিকতা, সৌন্দর্য, অর্থাৎ শত শত পাহাড় এখান থেকে উঠলে দেখা যাবে। এর চেয়ে বড় পাহাড় বা এর চেয়ে বড় উঁচু বা স্থাপনা এখানে নাই। অর্থাৎ এখানে উঠলে আপনি পুরা হেলং বের সবকিছু বিস্তারিত দেখতে পাবেন। এই হেলং বেতে উঠলে এর আশেপাশের পাহাড়গুলো বেশ ছোটই মনে হয়। যেহেতু আমরা একেবারে টপে আছি, মাঝখানে যে ফুল ফুল মনে হচ্ছে এগুলো সব বড় বড় জাহাজ। এই জাহাজগুলোই মনে হচ্ছে যে একেবারেই সুন্দর করে বিভিন্ন স্থানে সাদা ফুল বিছানো আছে। দারুণ একটা সিনারিও। এখানে অনেক কষ্ট করে ওঠেন, সেজন্য এখানে তারা বেশ মজা করেন।
এটা একটা এনজয়ের জায়গা। এখানে দাঁড়িয়ে ছবি তোলার স্মৃতির মণিকোঠায় ধরে রাখার জন্য এখানে সবাই বেশ কিছু ছবি বা ক্যাপচারিং করে থাকে। মানে এখানে জায়গাটাই অসাধারণ, অসাধারণ সুন্দর এবং সবাই ক্যাপচার করছে। এটা যেহেতু সবচেয়ে বড় পাহাড়, পিছনের ভিউগুলো একবার অসাধারণ, অসাধারণ বেশ কিছু ভিউ আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এখানে আসবেন এবং এখানে উঠে এর সৌন্দর্যটা অন্বেষণ করার চেষ্টা করবেন। এই যে দেখেন পিছনের পাহাড়গুলো যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন যে পিছনের পাহাড়গুলো একেবারে অসম্ভব সুন্দর, অসাধারণ সুন্দর, দারুণ, একেবারে নান্দনিক কিছু সময় কাটানোর জন্য, দারুণ ভিউ দেখার জন্য, টপ ভিউ দেখার জন্য কিন্তু আপনারা এখানে উঠতে পারেন। আমাদের সাথে আমরা দুই বাঙালি ভাইকে পেয়েছি এখানে এসে জাহাজে। আমরা একটু জানতে চাইবো যে এই হেলং বেটা তাদের কাছে কেমন লাগছে এবং তারা কেমন ভাবে সময় কাটাচ্ছে, যদি একটু জানেন। আমাদের কাছে খুবই সুন্দর লাগছে। আমরা ভিয়েতনামে এবার নতুন আসছি, বাট আমার মনে হয়েছে যে একদিন বা 2 দিন ট্যুরে এই হালং বের আসলে ঘুরে কিছুই হবে না। যতই দেখছি ততই সৌন্দর্য উপভোগ করছি। নেক্সট হয়তো পরবর্তী ট্যুরে আরও সময় নিয়ে আসবো। আপনারা যারা আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে সবাইকেই বলবো ভিয়েতনাম আসলে অবশ্যই হালং বে ঘুরবেন এবং অনেক অনেক মজা করবেন, এনজয় করবেন। ধন্যবাদ ভাই। কেমন লাগছে একটু বলেন। আমাদের তারিক ভাই, সেও নিজে একজন ব্লগার এবং সৌন্দর্য অন্বেষণের চেষ্টা করছে। কেমন লাগছে আপনাকে এই হেলং বে এবং এই পাহাড়ের উপর এবং সারাদিন ঘুরে ঘুরে কেমন লাগছে? জি ভাই, অনেক সুন্দর লাগছে। এই প্রথম আমার ভিয়েতনামে আসা, আশেপাশের দৃশ্য যতই দেখতেছি ততই মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে। আমরা একটু জানতে চাইবো আপনারা যে জাহাজে আসছেন তাদের ব্যবস্থাপনা কেমন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে কত টাকা খরচ করে এখানে আসছে এবং এত কম খরচে বাংলাদেশের কোথাও কি ঘোরা সম্ভব? না ভাই, বাংলাদেশে এই টাকায় ঘোরা অসম্ভব। ভিয়েতনামের অর্থনৈতিক ব্যবস্থা যতই খারাপ হোক কিন্তু তাদের দেশটা অনেক উন্নত, বাংলাদেশ থেকে অনেক এগিয়ে গেছে। তার মধ্যে তাদের প্রাকৃতিক যে ভূস্বর্গটা, এটা আসলে সবাইকে মনোমুগ্ধকর করে। জাহাজ, ক্রু এবং খাবার বুফে খুবই সুন্দর এবং ট্রাভেল আমাদের বাসে এসি গাড়িতে নিয়ে আসছে এবং 4 স্টার মানের ক্রুজ। অবশ্যই অবশ্যই আমি বলবো যে এই টাকায় কখনই আসলে এত বড় ব্যবস্থাপনা আসলে সম্ভব না। মানে বাংলাদেশি টাকায় 12,500 টাকা খরচ গেছে এই পুরা দিনের এই ট্যুরে, 2 দিন 1 রাতের ট্যুরে। অতএব কোনোভাবেই বাংলাদেশে এটা সম্ভব না, নর্মাল একটা হোটেলেও এটা সম্ভব না। আপনারা যারা ভিয়েতনাম আসবেন তারা কিন্তু এই হেলং বেটা একবার হইলেও এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এই হেলং এর যে শত শত পাহাড় বা অনেক বড় বড় জায়গা, এত বিচ আর চারিদিক সমুদ্র, কিন্তু পানিতে নামার সুযোগ নেই। একটি মাত্র জায়গা টিটপ যে পাহাড়টা আছে, সেই পাহাড়টার এখানে কর্তৃপক্ষ হয়তো এই বালু বা স্থাপনা দিয়ে একটি বীজ তৈরি করেছে। এখানে আসলে সুইমিং করার, গোসল করার সুযোগ আছে। অন্য কোনো জায়গায় এরকম ব্যবস্থাপনা নাই। এই জন্য দর্শনার্থী, পর্যটক যারা আসেন এখানে কিন্তু শুধু এই বিচে, অন্য কোনো বিচে নামার সুযোগ নেই। অর্থাৎ হেলং বিচে যারা আসবেন তারা এই টিটপ পাহাড়ে বা টিটপ যে আইল্যান্ড আছে সেই টিটপ আইল্যান্ডে নামার সুযোগ পাবেন। এখানকার পানিটাও বেশ স্বচ্ছ এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা পানি। এখানকার উপরের বালুগুলো কিন্তু সাদা বালু, অর্থাৎ এখানে নামার মজাই আলাদা। এখানে কিন্তু নামতে পারবেন এবং এখানে একটু সুইমিং করে এরপরে আবার কিন্তু আপনারা আপনাদের জাহাজ, সেই জাহাজে কিন্তু আবারও কিন্তু আপনারা উঠে যেতে পারবেন। অতএব হেলং বিচে আসবেন এবং টিটপ পাহাড়ে গোসল করবেন, এরপরে কিন্তু আপনারা আবারও আপনাদের জাহাজে আপনাদের সুন্দর সময়টা উপভোগ করবেন। এটা হচ্ছে এখানকার সবচেয়ে ভালো সময় কাটানোর, অর্থাৎ পানিতে বা ভালোভাবে সময় কাটানোর জন্য এই জায়গাটাই বেস্ট। প্রিয় বন্ধুরা, হালং বেতে আরো অনেক কিছু দেখার মতো আছে প্রমোদতলিতে জমজমট মদের বার ও উপভোগ্য ড্যান্স সহ রাতের নানা আয়োজন। সেগুলোর বিস্তারিত নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব। আশা করছি আপনাদের সাথেই পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।